প্রথমে বোঝা দরকার যে উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা আসলে কি। উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা হচ্ছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষকে আসলে চেক দিবে। নিম্নকক্ষ যদি এমন কোনো ডিসিশন নেয় যেটা জনবিরোধী কিংবা নিম্নকক্ষ এমন কোনো ডিসিশন নেয় যাতে স্বেচ্ছাচারী না হয়ে ওঠে, সেটার জন্য বেসিক্যালি উচ্চকক্ষ নিম্নকক্ষকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা দায়িত্ব পালন করে। উচ্চকক্ষ কিন্তু শুধুমাত্র যে আমরা বলেছি আমরা চেয়েছি ব্যাপারটা এরকম না, এটা বিএনপির 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার মধ্যেও কিন্তু উচ্চকক্ষের কথা এসেছে। এবং উচ্চকক্ষ চাওয়ার একটা মৌলিক কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার আমলের সময় আমরা দেখলাম যে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে নিম্নকক্ষে, অর্থাৎ যেটা বর্তমান জাতীয় সংসদ আমরা বলছি, সেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে তারা সংবিধানকে পরিবর্তন করে ফেলতো এবং সংবিধানে তাদের নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের দলীয় ইচ্ছা মতো তারা পরিবর্তন করতো। তো ফলে আসলে উচ্চকক্ষের কনসেপ্ট আসছে এখান থেকে যে আমরা যদি উচ্চকক্ষ হয় তাহলে নিম্নকক্ষ চাইলেই নিজস্ব ধ্যান ধারণা মোতাবেক, নিজস্ব দলের চিন্তা মোতাবেক তারা যথা ইচ্ছা তারা কিন্তু সংবিধানটাকে যাতে পরিবর্তন করতে না পারে, এই কারণেই উচ্চকক্ষের আসলে জরুরত বা উচ্চকক্ষের পারপাস হচ্ছে এইটা। এখন কোন ভিত্তিতে বা কোন মাধ্যমে উচ্চকক্ষটা গঠিত হলে এই পারপাসটা, এই উদ্দেশ্যটা সাধন হবে সেটা আমাদের দেখা জরুরি। উচ্চকক্ষ গঠনের জন্য এখন দুই রকম আলোচনা চলছে। কেউ বলছে যে এটা যাতে আসন অনুপাতে হয়, যেটা বিএনপি প্রপোজিশন, আর আমাদের কথা হচ্ছে যে না, আসন অনুপাতে না, বরং ভোটের সংখ্যা অনুপাতে দিতে হবে। এখন আমরা যদি দুইটা দিয়ে আলোচনা করি, ধরেন যদি আমরা আসন অনুপাতে, যেটা বিএনপির প্রপোজিশন, সেটা নিয়ে আলাপ করি, যদি আসন অনুপাতে আপনি উচ্চকক্ষ গঠন করতে চান, অর্থাৎ নিম্নকক্ষের আসন অনুপাতে, তাহলে ধরেন নিম্নকক্ষে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, উচ্চকক্ষে কিন্তু সে একই দল, সে একই গোষ্ঠী, সে একই রাজনৈতিক দল, তারাই কিন্তু আবার সংখ্যাগরিষ্ঠতা পাবে। ফর এক্সাম্পল, কেউ যদি নিম্নকক্ষে 200-র মতো আসন পেয়ে থাকে, তাহলে উচ্চকক্ষে যদি আসন অনুপাতে উচ্চকক্ষ গঠিত হয়, তাহলে সেই দলে কিন্তু উচ্চকক্ষের 100টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাবে। ফলে নিম্নকক্ষে যদি কোনো সাংবিধানিক বিল বা কোনো সাংবিধানিক সংশোধনী, সেটা যদি তারা যেভাবে তারা করতে চেয়েছে, যেভাবে তারা পাশ করেছে, উচ্চকক্ষে কিন্তু তারা একইভাবে পাশ করবে। ফলে ওটা আসলে চেকের কোনো কাজ করবে না, অর্থাৎ আমরা যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি সেটা কোনো কাজ করবে না। এই কারণেই কিন্তু আমাদের প্রপোজিশনটা হচ্ছে উচ্চকক্ষটা অবশ্যই ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে, অর্থাৎ পিআর সিস্টেমের মাধ্যমে হইতে হবে। নিম্নকক্ষে আমরা পিআরের কথা বলছি না, বাট উচ্চকক্ষে পিআর সিস্টেম হইতে হবে। তাহলে আসলে যে পারপাসটা উচ্চকক্ষের সেটা আসলে সাধিত হবে। আর কেউ যদি বা বিএনপি যদি মনে করে বা অন্য কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে উচ্চকক্ষে পিআর সিস্টেমের প্রয়োজন নেই, উচ্চকক্ষ আসন অনুপাতে হতে পারে, তাহলে আমরা বলবো যে আসলে উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তাই নেই। কারণ ওই রকম হলে আসলে উচ্চকক্ষ মানে হচ্ছে আরেকটা নিম্নকক্ষেরই একটা প্রতিচ্ছবি। সেক্ষেত্রে এটা কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করবে না, উল্টো বাংলাদেশের জনগণের টাকায় নতুন করে আরও 100 জন সংসদ সদস্যকে পালতে হবে, নতুন করে 100 জন সদস্যদের জন্য তাদের জন্য ব্যবস্থা করতে হবে, তাদেরকে বেতন দিতে হবে, যেটার আসলে কোনো জরুরত আছে বলে আমরা মনে করছি না। সুতরাং যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে হয়, ভোটের সংখ্যানুপাতে হয়, তাহলে সেই উচ্চকক্ষ হওয়া উচিত। এটাই আমাদের প্রপোজিশন।